ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। রেল বিকাশ নিগম লিমিটেড অর্থাৎ rvnl। বর্তমানে এক একটি শেয়ারের দাম 125 টাকার কাছাকাছি। তো বন্ধুরা, গত 6 মাসে শেয়ারটি কিন্তু প্রায় 80% রিটার্ন দিয়েছে। তো আগামী দিনে এই শেয়ারটির টার্গেট কেমন হতে পারে এবং লং টার্মের জন্য শেয়ারটি কেমন, আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি তাহলে কিন্তু দেখব 125 টাকার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক দিলে খুব কম টাইমের মধ্যেই 129 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু খুব কম টাইমের মধ্যেই 144 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং বন্ধুরা, এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু লম্বা র্যালি দেখাতে পারে। যদি আমরা কোম্পানিটির বিজনেস মডেল সম্পর্কে জানি তাহলে কিন্তু দেখব কোম্পানিটি 2003 সালে প্রতিষ্ঠিত হয় এবং কোম্পানিটি কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়ের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছে। যদি আমরা কোম্পানির বিজনেস দেখি, গ্যাস কনভার্সন, নিউ লাইন্স, রেলওয়ে ইলেকট্রিফিকেশান, মেজর ব্রিজেস, ওয়ার্কশপ ইত্যাদি, তো বন্ধুরা বুঝতেই পারছেন ফিউচারে এই কোম্পানি কোন দিকে এগোতে পারে। কোম্পানির মার্কেট ক্যাপিটাল 26,104 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 125 টাকার কাছাকাছি। 52 উইক্সে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 147 টাকা, যেখানে সর্বনিম্ন দাম 30 টাকা 60 পয়সা। স্টক পি রয়েছে 17.8, যেখানে শেয়ারটির বুক ভ্যালু 35 টাকা 10 পয়সা। কোম্পানিটি কিন্তু 1.41% ডিভিডেন্ড দিচ্ছে। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে। আরওসি 17.8%, যেখানে আরওই 20.7%। শেয়ারটির ফেস ভ্যালু 10 টাকা, অর্থাৎ বন্ধুরা এই শেয়ারটি কিন্তু ফিউচারে স্প্লিট হয়ে 10টি ভাগে ভাগ হতে পারে। যদি আমরা কোম্পানিটির সেলস দেখি তাহলে কিন্তু চমকে যাব। ডিসেম্বর 2020 অনুযায়ী কোম্পানির সেলস 3,732 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2021-এ 4,026 কোটি টাকা এবং জুন 2023-এ 5,572 কোটি টাকা। তো বন্ধুরা, কোনো কোম্পানির যখন সেলস বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। ডিসেম্বর 2020 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 281 কোটি টাকা, যেখানে জুন 2023-এ 343 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু প্রত্যেক কোয়ার্টারে ব্যাপক প্রফিট করছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইপিএস অর্থাৎ আর্নিং পার শেয়ার। ডিসেম্বর 2020 অনুযায়ী ইপিএস 1.35, যেখানে জুন 2023-এ 1.65। এটি কিন্তু কোম্পানিটির জন্য বেশ পজিটিভ সাইন। মার্চ 2016 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 1,337 কোটি টাকা, যেখানে মার্চ 2019-এ 2,311 কোটি টাকা এবং মার্চ 2021-এ 3,551 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 4,312 কোটি টাকা এবং মার্চ 2023-এ
5,240 কোটি টাকা। যদি আমরা কোম্পানির বোরোয়িং দেখি, মার্চ 2016-এ 2,624 কোটি টাকা, যেখানে মার্চ 2019-এ 3,024 কোটি টাকা এবং মার্চ 2023-এ 6,441 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে 78.20%, যেখানে এফআইয়ের কাছে 1.75% এবং ডিআইয়ের কাছে 5.75%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 14.30%। যদি আমরা এফআইয়ের স্টেক লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব প্রত্যেক কোয়ার্টারে বেড়েই চলেছে, যেখানে মার্চ 2021-এ এফআইয়ের স্টেক ছিল 0.42% এবং মার্চ 2022-এ 0.84%, সেখানে জুন 2023-এ 1.75%। তো বন্ধুরা, কোনো কোম্পানিতে যখন এফআইয়ের স্টেক বাড়ে তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বে। কিন্তু বন্ধুরা, শেয়ার বাজার মানেই রিস্কি, তাই আমি বলবো আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 10 থেকে 12,000 টাকাও বিনিয়োগ করে রাখেন তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে আরও জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।